আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়তো আর ফিরে আসবে না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল আজকে আমরা দেখছি ফ্যাসিবাদের সুরে কথা বলার চেষ্টা করছে। আবার তাদের মুখে রাজাকার স্লোগান শোনা যাচ্ছে, ত্যাগের রাজনীতি করার চেষ্টা করছেন তারা। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ যে রাজনীতি করে পরাজিত হয়েছে, সেই রাজনীতি যদি আপনারা করতে চান, আপনারাও পরাজিত হবেন। জনগণ আপনাদেরকেও রেড কার্ড দেখাবে। আর্থিক সম্পর্ক রয়েছে, একথা সবাই জানে। এই সোনাতলা গ্রামে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বোনের বিয়ে হয়েছে। এই সোনাতলা গ্রামের সাথে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আর্থিক সম্পর্ক রয়েছে। যে মাটিতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলা বলছেন শহীদদের সম্পর্কে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা মনে করো না যারা শহীদ হয়েছে তারা মৃত, বরং তারা জীবিত। সেই জীবিত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতিবেশী আপনারা। প্রতিবেশী হিসাবে আপনাদের উপরে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হক রয়েছে। জীবিত অবস্থায় সেই যে হক যেভাবে আপনারা আদায় করেছেন, ইনশাআল্লাহ তিনি শহীদ হওয়ার পরেও সেই হক আপনাদের বেশি আদায় করবেন। পারবেন না ইনশাআল্লাহ? সেই হকটা কি? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী একটি নাম, একটি ইতিহাস। এই সোনাতলা গ্রাম, এই মোহাম্মদপুর গ্রাম থেকে তিনি বড় হয়ে সারা বিশ্বের দরবারে সাথিয়ার মুখকে তিনি উজ্জ্বল করেছিলেন। তিনি ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন। তার এই উত্থানে ঈর্ষান্বিত হয়ে এই ফ্যাসিবাদী মহল, এই আধিপত্যবাদী শক্তি বিচার নামের জঘন্য নাটক সাজিয়ে তাকে হত্যা করেছিল। তাকে যে হত্যা করা হয়েছে, এটা অন্যায় হয়েছে না? কি তার অপরাধ ছিল? তিনি কি চোর ছিলেন? তিনি কি ডাকাত ছিলেন? তিনি কি কারো অধিকার মেরে খেয়েছেন, হক মেরে খেয়েছেন? তিনি 10টি বছর আপনাদের এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কেউ বলতে পারবে না তিনি 2 টাকার দুর্নীতি করেছেন। 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারবে না। সেই দুর্নীতি দেখানোর যে চ্যালেঞ্জ তিনি দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করা হয়নি। সেই মানুষটিকে এভাবে হত্যা করা হলো। অপরাধ তো ছিল একটি, আল্লাহ তাআলার ভাষায় ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তিনি একটি সুখী, সমৃদ্ধ, মানবিক, ইসলামিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেই অপরাধেই তাকে হত্যা করা হয়েছে। তাকে যে হত্যা করা হয়েছে, তার আত্মীয় হিসাবে আমাদের হক কি হতে পারে তার উপরে? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী না থাকতে পারেন, আগামী নির্বাচনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতীক দাঁড়িপাল্লা থাকবে। যেই প্রতীকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বারে বারে নির্বাচন করেছেন, আপনাদের সামনে এসেছেন, সেই দাঁড়িপাল্লা, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে যদি আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি, আমি মনে করি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর যে হক রয়েছে সেটা আদায় করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যেমন অতীতের বিষয়গুলো আলোচনা করব, ভবিষ্যতে সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে এই সাথিয়াকে সুন্দর, সমৃদ্ধ সাথিয়া হিসাবে, শান্তিপূর্ণ সাথিয়া হিসাবে গড়ে তোলা যায়, সেজন্য আমাদের অতীত জানার প্রয়োজন রয়েছে। এই আমাদের সোনাতলা গ্রাম, নাকডামরা গ্রাম, সামনে যে ইসামতি নদী বয়ে যাচ্ছে, আমার শহীদ পিতা যখন এমপি হয়েছিলেন, তিনি বলেছিলেন যার জলা তার, সেটার ভিত্তিতে এই নদী নালা সব উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। গত 16টি বছর আমরা দেখছি এগুলা কিছু সংখ্যক মানুষ ভোগ দখল করছে এবং সমগ্র গ্রামবাসী বঞ্চিত হচ্ছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আপনাদেরকে কথা দিচ্ছি এই সমস্ত নদী নালা উন্মুক্ত করে দেওয়া হবে। আবার সেই নিয়ম চালু করা হবে, যার জলা তার, ইনশাআল্লাহ। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সময় কেউ বলতে পারবে না এই অঞ্চল, আমরা যেমন মুসলমানেরা সুখে শান্তিতে বসবাস করেছি, হিন্দু ভাইরাও আমাদের সাথে সুখে শান্তিতে বসবাস করেছে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে, এটা আমাদের সকলের রাষ্ট্র, নাগরিক হিসাবে আমাদের সকলের অধিকার এখানে রয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার এই রাষ্ট্রে ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। সকলে ইনশাআল্লাহ যার অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা এই সমাজে বাস করব। আমরা আরো ইনশাআল্লাহ চেষ্টা করব। এই অঞ্চল দীর্ঘ 16টি বছর উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এর কারণ একটি,
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসি দিয়ে শুধু তার পরিবারের উপর জুলুম করেছে, তার উপরে জুলুম করেছে সেটি নয়, বরং গোটা সাথিয়াবাসীর উপরে জুলুম করেছে। গোটা সাথিয়াবাসীকে গত 16টি বছর উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে শুধু একটি অপরাধে, যেহেতু সাথিয়া নিজামী সাহেবের এলাকা। সারা বাংলাদেশে আমরা যেখানেই যাই, নিজেদের পরিচয় যখন আমরা দিই আমরা সাথিয়াবাসী, তখন মানুষ বলেন আপনারা নিজামী সাহেবের এলাকার লোক। সেই কারণে আমাদেরকে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে, সেখানে যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হয়, এই সাথিয়াকে 1 নম্বর প্রায়োরিটি ধরে এখানে উন্নতির কাজ করা হবে। আপনারা সবাই দোয়া করবেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের মাঝে বেড়ে উঠেছিলেন, আপনারা তাকে চিনতেন। একজন সৎ এবং যোগ্য মানুষ হিসাবে সারা বাংলাদেশে তার যে সুনামটা ছিল, তার সন্তান হিসাবে আমি যেন তার সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে যেন দান করেন। সততা এবং যোগ্যতার সাথে আপনাদের খেদমত করতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, এই দোয়া আপনাদের কাছে কামনা করছি। এই গ্রামের অনেক মুরব্বী যারা আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীরও মুরব্বী ছিলেন, আজকে এখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক মুরব্বী ছিলেন যারা আমার শহীদ পিতার সাথে পথ চলেছেন, খেলাধুলার সাথী ছিলেন, স্কুলের সাথী ছিলেন, অনেকে বিদায় নিয়েছেন। যারা বিদায় নিয়েছেন সকল মুরব্বীর জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যে সমস্ত মুরব্বী এখন আমাদের মাঝে বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করেন। আর অন্য সকলের জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আমরা 16 বছরের ফ্যাসিবাদ পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা এই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিমজ্জিত হতে দেব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়তো আর ফিরে আসবে না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল আজকে আমরা দেখছি ফ্যাসিবাদের সুরে কথা বলার চেষ্টা করছে। আবার তাদের মুখে রাজাকার স্লোগান শোনা যাচ্ছে, ত্যাগের রাজনীতি করার চেষ্টা করছেন তারা। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ যে রাজনীতি করে পরাজিত হয়েছে, সেই রাজনীতি যদি আপনারা করতে চান, আপনারাও পরাজিত হবেন। জনগণ আপনাদেরকেও রেড কার্ড দেখাবে। এর জন্য আপনারা পান নাই, এর উদাহরণ আপনারা দেখেন নাই। সেই ডাকসুর ইলেকশন, জাকসুর ইলেকশনে আপনারা ট্যাগের রাজনীতি করতে গিয়েছিলেন, জনগণ আপনাদেরকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে, আপনাদেরকে না বলে দিয়েছে। সারা দেশে গত 1টি বছর যে ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, খুন, অন্যান্য ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে একটি নির্দিষ্ট দলের, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে যারা বুকে তাজা রক্ত দিয়ে হটিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে, এদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী আচরণ, চাঁদাবাজি, দুর্নীতি তারা দেখতে চায় না। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ থেকে আমরা চাঁদাবাজি, দুর্নীতিকে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সাথিয়াতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যেভাবে সততা এবং যোগ্যতার দৃষ্টান্ত স্থাপন করেছে, ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামী যদি এখানে বিজয়ী হয়, আপনাদেরকে কথা দিচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। হাটে মাঠে ঘাটে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ।